সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, Realme কিন্তু আমাদের মাঝে আরো একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যার মডেলটি হচ্ছে Realme Narzo N53। Realme Narzo N53 স্মার্টফোনের ব্যাক সাইডটি কিন্তু অলমোস্ট আইফোনের মতো দেখতে এবং ফ্রন্টে কিন্তু ডাইনামিক আইলাইনের সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনটি ব্যাক সাইড থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ইউনিএসএসসি টাইগার T612 এর মতো একটি গেমিং চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটিতে কিন্তু আপনারা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Realme Narzo N53 স্মার্টফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, এট ফার্স্ট যদি আমরা Realme Narzo N53 স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যদি কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইডটা দেখতে কিন্তু আসলে অনেকটাই সুন্দর। ব্যাক সাইডটা দেখলে যে কারো আসলে নজর কাড়বে এই ফোনটির ব্যাক সাইডটি। ব্যাক সাইডে কিন্তু আপনারা দুটি ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং একটি ফ্ল্যাশ লাইট থাকছে এবং স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং ফ্রেমেও কিন্তু প্লাস্টিক থাকছে। তো ওভারঅল ফোনটি কিন্তু একটু প্লাস্টিক বিল্ডের ফোন, তবে ডিজাইনটি কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা Realme Narzo N53 স্মার্টফোন যদি ডিসপ্লে সেকশনে কথা বলি, তাহলে এখানে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.74 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি আইপিএস প্যানেল এখানে পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা 90,000 রিফ্রেশের সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আউটডোর সানলাইটে খুব ভালো মতোই কিন্তু ফোনটিকে আপনারা চালাতে পারবেন। কোনো প্রকার শার্পনেসের ঘাটতি কিন্তু আপনারা ফিল হবেই না, যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং এই ফোনটি কিন্তু আপনারা 90Hz এই রিফ্রেশ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ফোনটিকে চালানোর সময় অনেকটি স্মুথ একটি ফিল পেয়ে যাবেন। গেমিং এর সময় কিন্তু স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন। ফোনের পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 13 এর সুবিধা এবং এই ফোনটি চিপসেট হিসেবে থাকছে ইউনিএসএসসি টাইগার T612 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিগ কোয়ালিটি গেমিং চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালি G57। ইউনিএসএসসি টাইগার T612 এই চিপসেটটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি পাবজির মতো গেমস গুলো কিন্তু মোটামুটি ভালোই খেলতে পারবেন, তবে ফ্রি ফায়ার মতো গেমস গুলো কিন্তু একদম স্মুথলি আপনি রান করতে পারবেন এই ফোনটি দিয়ে। Realme Narzo N53 স্মার্টফোনটি আপনারা দুটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। সেটি হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুটি ভেরিয়েন্টে আপনি স্মার্টফোনটি পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা স্মার্টফোন যদি ক্যামেরা সেকশনে কথা বলি, তাহলে স্মার্টফোনে ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি সম্ভবত একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 1080 পিক্সেলের 30 fps এ ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 720 পিক্সেলের 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে লাউড স্পিকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেক্টিভিটির সুবিধাও পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনটিতে আপনার সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং এই ফোনটির বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যেখানে আপনারা মাত্র 31 মিনিটে কিন্তু আপনারা 50% চার্জ করে নিতে পারছেন। Realme Narzo N53 স্মার্টফোনটি আপনারা দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে ব্ল্যাক এন্ড গোল্ড। এই দুটি কালার ভেরিয়েন্টে আপনি ফোনটি পেয়ে যাবেন। অনেক বিষয় নিয়ে কথা হলো, তো এখন কথা বলা যাক Realme Narzo N53 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোন সম্ভবত বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে আগামী এক মাসের মধ্যে। ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি লঞ্চ হতে পারে, তবে আনঅফিশিয়ালি আসলে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইসটি হতে পারে সম্ভবত 13 থেকে 14,000 টাকা অথবা 15,000 টাকা রেঞ্জের মধ্যে কিন্তু এই স্মার্টফোনটির প্রাইসটি হতে পারে, এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। তবে এই প্রাইস রেঞ্জের বেশি হলে কিন্তু ফোনটি ওভার প্রাইসড হয়ে যায়, তো সেক্ষেত্রে 15,000 টাকার নিচে হলে কিন্তু ফোনটি একদম পারফেক্ট ফোন হতে পারে, আপনারা কিনতে পারেন। তো বাংলাদেশে লঞ্চ হলে অবশ্যই আমাদের চ্যানেলে ফুল রিভিউ আপলোড করা হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।